ঠিক আছে, খা একটা চুমু। ভিডিওটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তাই কেউ এটাকে সিরিয়াস ভাবে নেবেন না। কত বেলা হয়ে গেল, এখনো ভাত নিয়ে আসলো না। এই যে ভাত নিয়ে এসছি, খেয়ে নাও। এই যে বড়ানি, বেলা 12টার সময় তুমি সকালে খাবার নিয়ে এসছো? যখন এনেছি তখনই খাবে, বেশি পেঁয়াজ মেরে খেতে বসো চুপচাপ। আমি সারা জীবন গাধার মতো খেটেই যাবো, আর তোরা মার ছেলে মিলে আমার টাকায় ফুর্তি কর। মা যেমন তার সাও তেমন। মা যেমন দুপুর 12টার সময় ভাত নিয়ে আসে, আর ছেলে সারাদিন টোটো কোম্পানি করে বাড়ি ঢোকে বিকেল বেলায়। ছেলে নাকি বাস চাকরি করবে। চাকরি করবে না থেকে তোমার সামনে ফসল লাগাবে নাকি? চন্ডে মুতে ধরেন মেয়ে, এই ফসল ফলাই বলে দুটো খেয়ে বেঁচে আসিস। এই ফসল নিয়ে কোনো বাজে কথা বলবি না। তুই যে ফসল ফলিয়েছিস না, ওর দ্বারা জীবনে 1 টাকাও ইনকাম হবে না। এই শোনো, অত টাকা করো না। ছেলেটা যদি চাকরি পায় তাহলে কানে বসে নেবে। এই মুতে ধরেন মেয়ে, আমার নামের দরকার না, আমার টাকার দরকার, টাকা। আর তোর ছেলেকে বলবি ইনকাম করে 2 টাকা নিয়ে আসতে। আর তুই কান খুলে শুনে রাখ, তোর ছেলে কোনোদিন চাকরি পাবে না। আর যদি কোনোদিন চাকরি পায়, আমার মুখে মুতে দিস, মুতে দিস। মা শেষমেশ চাকরিটা পেয়ে গেছি। আমি পেয়ে গেছি, বেলা শুনছো এখন আর কি গো, এবার আমি মুতবো না ছেলেকে দিয়ে মোতাবো? আয় বাবা, প্রণাম নিও। ওরে শুয়ার, খালাম আমি, পড়ালাম আমি, আর প্রণাম করার সময় মা আগে। চাষতে হয়ে গেল সারা জীবন। ছেলেটা চাকরি পেতে কত খুশি হবে তা না, প্রণাম না ঝড়কে শুধু। আগে বাজারে যাও, মিষ্টি নিয়ে আসো, তারপর তো প্রণাম পাবে। अबे साले আরে ছেলেটা আবার চাকরি পেয়েছে, অনেক কষ্ট হয়ে গেছে বল। আচ্ছা মা, এই সামনের জমিগুলো কাদের বলো তো? আরে ওগুলো তো মনোজ দারোগার জমি। একবার আমাদের ছাগল ঢুকে গিয়েছিল ওখানে, কি গালাগালিটা দিয়েছিল। দাঁড়াও মা, এরপর থেকে তোমাকে আর কেউ গালাগালি দেবে না। এই সমস্ত জমি কিনে আমি তোমার নামে করে দেবো। তারপর প্রতিদিন সকালে গরু মোষ ছাগল যা চড়ানো চড়াবা, আর প্রতিদিন সকালে আমরা এই জমিতে হাঁটবো, দেখি সারা কি করে। কত বড় চাকরি পেয়েছিস, সব জমিতে কিনে নিবি। মা, কি চাকরি পেয়েছি সেটা পরে বলছি। আমি আর ওই ভাঙা বাড়িতে আর থাকতে পারছি না। আমি 5 কোটি টাকা দিয়ে তাজমহলের পাশে একটা বাড়ি কিনেছি। তুমি বাক্স ব্যাগটা গোছাও, আমরা সেই নতুন বাড়িতেই যাবো। চলো। নে বাবু মিষ্টি খা। নে বাবু মিষ্টি মুখ কর। বাবু, তোর বাবাকে নতুন জাঙ্গিয়া কিনে দিস তো? হ্যাঁ বাবু, নতুন জাঙ্গিয়া কিনে দিস তো। আমার এই পুরনো জাঙ্গিয়াটা না পুরোপুরি ছিঁড়ে গেছে, আর যখন জমি কোপাতে যাই তখন পিছন দিয়ে সবকিছু দেখা যায়। ঠিক আছে, কিনে দেবো ওখানে একখানা জাঙ্গিয়া। যাক, মরার আগে ছেলের টাকা একটা জাঙ্গিয়া তো পরতে পারবো। নে বাবু মিষ্টি খা। বাবু, তুই কি চাকরি পেয়েছিস? সে বিশাল বড় চাকরি, আর এই চাকরিতে সেরকম কিছু করাও লাগে না। আমি 3 জন করে জয়েন করাবো, আর তারাও আরো 3 জন করে জয়েন করবে। ব্যাস, আমার আর কিচ্ছু করাই লাগবে না। আমি শুধু বসে বসে খাবো, সে টাকা টাকা। এ বাবু, এই চাকরিটার নাম কি নেটওয়ার্ক মার্কেটিং? হ্যাঁ বাবা, কিন্তু তুমি জানলে কি করে? শালা শুয়োর, বেরো এখান থেকে। আমি সারা জীবনে সেরা জাঙ্গিয়ে পরে থাকবো, তাও তোরা লোক ঠকানো টাকা আমি কোনোদিনও খাবো না। এই তো ছেলেকে মারছো কেন? তোমার ছেলে চিটিংবাজ কোম্পানিতে যোগ দিয়েছে। চিটিংবাজ কোম্পানি না? দেখো একদিন চাঁদে জমি কিনে দেখাবো আমি। কামুন হয়ে চাঁদে হাত বাড়াতে যেও না। একটা চুমু দাও না দিদি। আরে না, মানে একটা চুমু দাও না ডার্লিং। না দাও না। না একদমই না, আরে একটাই তো চুমু দাও। বললাম তো দেবো না। এই বাটি, তুই চুমু দিবি নাকি তোর বাইরে সব বলে দেবো? শালা সে 2 ঘন্টা ধরে পেঁয়াজি মারাচ্ছে। আরে ডার্লিং রেগে যাচ্ছে কেন? বসে বসে নে, খা একটা চুমু। তোর এই চুয়ালে চুমু কি খাবো? আমি তোর ঠোঁটে চুমু খাবো। তুই আমার ঠোঁটে না পোদে চুমু খা। এই চুয়ালে চুমু খেলে খা, নাহলে আমি বাড়ি গেলাম। হ্যাঁ চ, আমি বাড়ি গিয়ে তোর বাবাকে বলছি। ঠিক আছে, খা একটা চুমু। এ হে হে, আরে বেবি আমি মজা করছিলাম। দাঁড়া, এভাবে হবে না। এইবার ঠিক আছে। এই শোন, কে রে তুই? উড়ে আসে জুড়ে বসলি। আরে মাই ডিয়ার ফ্রেন্ড, আমি এসেছি নেটওয়ার্ক মার্কেটিং থেকে। ও, তার মানে তুই নেটওয়ার্কের মালিক? এই শালা, কেমন টাওয়ার বসে যে করে মনে হয় না। যাকে নেটওয়ার্ক ঠিক কর আগে, জানো ফোনে সবসময় ফুল নেট থাকে। আরে ভাই, আমি নেটওয়ার্ক মার্কেটিং মানে ইন্টারনেটের কথা বলিনি।
নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা কোম্পানি যেখানে তুমি মাসে 2 লাখ পর্যন্ত ইনকাম করতে পারবে। হ্যাঁ ভাই, আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে সেই গুণ আছে, আর তোমার মধ্যে যেই গুণ আছে না, তা তুমি মাসে 2 লাখ কেন 5 লাখ করে ইনকাম করতে পারবে। সত্যি? তোমার মধ্যে যদি সেই গুণ নাই থাকতো তাহলে তুমি এই শহরের মধ্যে একটা মুখে এত সুন্দর একটা মেয়ে পটাতে পারতে। দাদা কি উল্টো পাল্টা বলছো? আমি ওকে ভালো ঠালোবাসি না। তাহলে এই ভর দুপুর বেলা এই বাগানের মধ্যে কি পেঁয়াজি মারাচ্ছিলে? আমার তো বয়ফ্রেন্ড আছে, আমি তো শুধু টাইম পাস করছিলাম। কি তার মানে তুমি আমাকে ভালোবাসো না? ভাগ শোরের নাতি। আমি আবার 2 ঘন্টা ভেবে ধোকা খেয়েছি। আমি যে কচু গাছে গলায় দড়ি দিয়ে মরবো। শোনো ভাই, তোমাকে এখন বদলা নিতে হবে। তাহলে এখন কি করবো ভাই? শোনো, তুমি 5,000 টাকা দিয়ে আমাদের কোম্পানিতে জয়েন করো, আর লোকের টাকার বাস। এদিকে জিএফ ধোকা দিয়েছে, সেই জ্বালায় বাচ্চি না, তুই কোম্পানি নিয়ে পেঁয়াজি মারাচ্ছিস। কত কষ্ট করে একটা কাস্টমার পেয়েছিলাম, সেও মেরে চলে গেল। ভাই বাচ্চু আর বিচ্চু আজকে আসলো না কেন রে? দেখ ভাই, এমনিতে আমরা কোনো কাজ কাম করি না, বাড়ির হাড়ি করা বিক্রি করে মদ কিনে খাই। আর ও আগের দিন কি করেছে জানিস? বউয়ের গয়না বিক্রি করে মদ কিনে খেয়েছে। মানে আজকে ওদের বউ পিটিয়ে দিয়েছে, সেই জন্য আজকে আসেনি। ভাই আমাদের বউরা তবুও ভালো, নাহলে এতদিনে আমাদের ভেঙে দিত। হ্যাঁ, কি আমাদের বিএমডব্লিউটা আজকে চুরি হয়ে গেছে? আরে তাতে কি হয়েছে, না হয় আর 4টে কিনে নেবো। ভাই তুমি কি কাজ করো যে তোমার এত টাকা? মাই ডিয়ার ফ্রেন্ড, একদিন আমিও তোমাদের মতো এরকম বেকার ছিলাম। গ্রামের সবাই বলতে আমাদের নাকি কিচ্ছু হবে না। তারপর আমি এমন একটা কোম্পানিতে যোগ দিলাম, আমার জীবন পুরো চেঞ্জ হয়ে গেল। আমার কাছে এখন কি নেই? ঘর, বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব আছে। তোমরাও চাইলে আমার মতো এরকম হতে পারো। সত্যি ভাই? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, তোমরা শুধু আমার কোম্পানিতে যোগ হও, আর তোমাদের পিছনে আর 3 জন করে যোগ করাও। ব্যাস, আইফোন, থার, ল্যাম্বরগিনি, পৃথিবীর এমন কোনো জিনিস নেই যেগুলো তোমরা কিনতে পারবে না। নিশ্চয় এটা নেটওয়ার্ক মার্কেটিং। হ্যাঁ ভাই, কিন্তু তুমি কি করে জানলে? কারণ তোর মতো এক পাঠার কাছে আমরা অলরেডি ফেসে আছি। না ভাই, তোমরা তাহলে ভুল কোম্পানিতে যোগ হয়েছো। আমাদেরটা পুরো বিশ্বস্ত কোম্পানি। এই কোম্পানিতে আর কাজ করবো না, দরকার হয় ভিক্ষা করে খাবো, তাও ভালো। সো হ্যালো গাইস, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করনি, ফটাফট ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ফলো করে দেবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে।